ব্রেনকে একটু ওয়ার্ম আপ করানো যাক কি বলেন লজিক পাজল কিন্তু ব্রেনের জন্য দারুণ একটা এক্সারসাইজ তো চলুন আজ আমরা একসাথে 10টা বেশ কঠিন ধাঁধা সলভ করব আর দেখে নেব আমাদের যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটা ঠিক কেমন দেখা যাক কে কত তাড়াতাড়ি সমাধান করতে পারে তো সবাই কি রেডি নিজেদের প্যাটার্ন খোঁজার স্কিলটা একটু ঝালিয়ে নিতে আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা পজলের ভেতরে ঢুকব আর খুঁজে বের করব কিভাবে একটা লজিক বা প্যাটার্ন ধরে সঠিক উত্তরে পৌঁছানো যায়। আচ্ছা, আজকের এই 10টা পাজেলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, মানে একবারে সব নয়। প্রথমে 51 থেকে 53, তারপর 54 থেকে 56, এভাবে এগোব। এতে করে বুঝতে সুবিধা হবে, আর প্রত্যেকটা সেকশনে কিন্তু নতুন নতুন ট্রিক্স শিখব আমরা। তো আর দেরি না করে শুরু করা যাক, চলুন। ওকে, তাহলে আমাদের চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হলো। এই সেকশনের প্রথম কয়েকটা পাজল আমাদের অঙ্ক আর স্পেস নিয়ে ভাবার ক্ষমতাকে টেস্ট করবে। একটু মন দিয়ে দেখলেই কিন্তু প্যাটার্নগুলো চোখে পড়তে বাধ্য। এই হলো আমাদের প্রথম পাজল, 51 নম্বর। স্ক্রিনে দেখুন 3টা ত্রিভুজ, প্রত্যেকটার মাথায় 2টো করে সংখ্যা আর নিচে একটা। প্রশ্ন হল শেষ ত্রিভুজটার নিচের খালি জায়গায় কি বসবে? একটু ভাবুন তো, কি হতে পারে? এখানে লজিকটা কি জানেন? খুবই ইন্টারেস্টিং। ওপরের সংখ্যা দুটোকে জাস্ট স্কোয়ার বা বর্গ করতে হবে। যেমন ধরুন প্রথমটা 6-এর স্কোয়ার হলো 36 আর 3-এর স্কোয়ার 9, দুটোকে পাশাপাশি বসিয়ে দিন, হয়ে গেল 369। পরেরটাও দেখুন 2-এর স্কোয়ার 4 আর 4-এর স্কোয়ার 16, মিলে হলো 416। তাহলে আমাদের আসল পাজলটার উত্তর কি হবে? 3-এর স্কোয়ার 9 আর 9-এর স্কোয়ার 81, মানে উত্তরটা হচ্ছে 981। সহজ ছিল, তাই না? আচ্ছা, এবার আসি পরেরটায়, পাজল নম্বর 52। এখানে দেখুন 4 কোণায় 4টে সংখ্যা আর মাঝখানে একটা। আমাদের কাজ হলো বাইরের সংখ্যাগুলোর সাথে ভেতরেরটার কি সম্পর্ক সেটা খুঁজে বের করা, আর তারপর শেষ বক্সের মাঝখানে সংখ্যাটা বলে দেওয়া। এখানে লজিকটা হলো ওপরের সংখ্যা আর বাম দিকের সংখ্যাটা যোগ করতে হবে, আর সেই যোগফল থেকে নিচের সংখ্যাটা বিয়োগ দিলেই ভেতরেরটা পাওয়া যাবে। প্রথম বক্সে মিলিয়ে দেখে চলুন, 46 আর 6 যোগ করলে হয় 52, সেখান থেকে 19 বাদ দিলে 33 মিলে গেছে। তাহলে আমাদের শেষের বক্সটার জন্য কি হবে? ওপরের 33 আর বামের 18 যোগ করলে হয় 51, আর 51 থেকে নিচের 27 বাদ দিলে উত্তরটা হবে 24। এবার একটা বৃত্তের রহস্য সমাধান করা যাক কি বলেন দেখুন, এই বৃত্তটাকে কয়েকটা ভাগে ভাগ করা, আর প্রত্যেক ভাগে একটা করে সংখ্যা। আমাদের চ্যালেঞ্জ হলো এই সংখ্যাগুলোর মধ্যেটার কানেকশনটা খুঁজে বের করা। এই পাজলটার যুক্তিটা কিন্তু একটু অন্যরকম। এখানে আসলে বৃত্তের ওপরের অর্ধেক আর নিচের অর্ধেকের সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। দেখুন, ওপরের 4টে সংখ্যা মানে 2, 7, 50 আর 36 একসাথে যোগ করলে হয় 95, আর নিচের 4টে সংখ্যা 5, 7, 11 আর 15 যোগ করলে হয় 38। এবার ওপরের যোগফল 95 থেকে নিচের যোগফল 38 বাদ দিলেই দেখুন আমাদের উত্তর 57 চলে আসছে। দারুণ না? দারুণ, আমরা কিন্তু বেশ ভালোই এগোচ্ছি। প্রথম 3টা পাজল তো সলভ হয়ে গেল। চলুন এবার পরের সেটটার দিকে যাওয়া যাক, মানে পাজল নম্বর 54 থেকে 56। আশা করছি এগুলো আমরা ঝটপট সমাধান করে ফেলতে পারব। এই পাজলটা দেখুন, এখানেও একটা বৃত্ত আর সংখ্যাগুলোর মধ্যে একটা সিম্পল অ্যারিথমেটিক রিলেশন আছে। প্রথম দুটো উদাহরণে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা ধরতে পারলেই কিন্তু 3 নম্বরটার উত্তর একদম জলের মতো সোজা হয়ে যাবে। এখানে যুক্তিটা হলো উপরের আর নিচের সংখ্যা দুটোকে প্রথমে যোগ করতে হবে, তারপর যে যোগফলটা আসবে সেটাকে বাম দিকের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তাহলেই ডান দিকের সংখ্যাটা পাওয়া যাবে। যেমন প্রথম বৃত্তটায় দেখুন, 50 আর 31 যোগ করলে হয় 81, 81কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, মিলে গেল। তাহলে আমাদেরটার ক্ষেত্রে 43 আর 11 যোগ করলে হচ্ছে 54, আর 54কে 9 দিয়ে ভাগ করলে উত্তরটা কি হবে? একদম ঠিক, 6। চলে এলাম 55 নম্বর পাজলে। এখানেও একটা বৃত্ত আর এর বাইরের সংখ্যাগুলোর মধ্যে গুণ আর যোগের একটা খেলা চলছে। প্রথম দুটো এক্সাম্পল একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু প্যাটার্নটা ধরে ফেলা যাবে। এই পাজলটা লজিকটা কিন্তু একটু প্যাঁচানো। এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, মানে এখানে সংখ্যাগুলোকে কয়েকটা ধাপে গুণ আর যোগ করে উত্তরটা বের করতে হয়। এটা এমন একটা পাজল যেখানে কয়েকটা নিয়ম একসাথে কাজ করছে। সব মিলিয়ে ক্যালকুলেশনটা করলে ফাইনাল উত্তরটা আসে 129। মাঝে মাঝে কিছু পাজল কিন্তু এমনই একটু জটিল হয়, তাই না? এই পাজলটার মধ্যে কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে, মানে একটা হিডেন লেয়ার আছে। বাইরের সংখ্যাগুলোকে প্রথমে একটা বিশেষ নিয়মে যোগ করতে হবে, তারপর ফাইনাল স্টেপে যেতে হবে। চলুন তো দেখি সেই নিয়মটা আসলে কি। ব্যাপারটা বেশ সহজ। প্যাটার্নটা হলো
প্রত্যেকটা ত্রিভুজের বাইরের দুটো সংখ্যাকে যোগ করতে হবে, আর সেই যোগফলের স্কোয়ার বা বর্গ করলেই ভেতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন 10 আর 7 যোগ করলে হয় 17, আর 17 স্কোয়ার হল 289। তাহলে যেটার উত্তর বের করতে হবে সেটার জন্য কি করব? বাইরের 12 আর 13 যোগ করি চলুন, হয় 25, আর 25 স্কোয়ার করলে কত হয়? ঠিক 625। বাহ, আমরা তো চ্যালেঞ্জের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা পাজল বাকি। চলুন একই রকম মনোযোগ আর যুক্তি দিয়ে এই শেষ পর্বটাও পার করে ফেলি। এই ধাঁধাটার লজিকটা একটু মন দিয়ে দেখতে হবে। এখানে কয়েকটা স্টেপ আছে। প্রথমে নিচের দুটো সংখ্যা মানে 4 আর 5 যোগ করতে হবে। কত হলো? 9। এরপর এই যোগফল 9কে ওপরের বাম দিকের সংখ্যাটা মানে 1 দিয়ে ভাগ করতে হবে। ফল হলো 9। আর ফাইনাল স্টেপ, এই ফল থেকে ওপরের ডান দিকের সংখ্যাটা মানে 7 বিয়োগ করে দিন। 9 থেকে 7 বাদ দিলে কত থাকে? 2। এটাই আমাদের উত্তর। এই গ্রিড পাজলটার লজিকটা কিন্তু সারি বরাবর নয়, বরং কলাম বরাবর, মানে ওপর নিচ। নিয়মটা হলো প্রত্যেকটা কলামের প্রথম দুটো সংখ্যা যোগ করতে হবে, আর সেই যোগফল থেকে 3 নম্বর সংখ্যাটা বাদ দিলেই 4 নম্বর সংখ্যাটা পাওয়া যাবে। প্রথম কলামটা দেখি, 8 আর 7 যোগ করলে 15, সেখান থেকে 2 বাদ দিলে 13, মিলেছে। তাহলে আমাদের শেষ কলামের জন্য 7 আর 4 যোগ করলে হয় 11, আর 11 থেকে 7 বাদ দিলে উত্তরটা আসছে 4। এই পাজলটার ম্যাথমেটিক্যাল প্যাটার্নটা কিন্তু একদম পরিষ্কার। এখানে লজিকটা হলো ওপরের সংখ্যাটাকে তার ঠিক আগের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, মানে n ইন্টু n-1। যেমন দেখুন, 8 গুণ 7 হচ্ছে 56, 10 গুণ 9 হচ্ছে 90। তাহলে শেষ বক্সটার জন্য ওপরের সংখ্যাটা তো 1, তাহলে নিচেরটা কি হবে? 1 গুণ 1 বিয়োগ 1, মানে 1 গুণ 0, আর উত্তরটা হলো 0। আর অবশেষে আমরা চলে এলাম আমাদের আজকের শেষ আর ফাইনাল পাজলে। এটাকে আজকের চ্যালেঞ্জের বস লেভেল বলাই যায়। চলুন দেখি এই ফাইনাল চ্যালেঞ্জটা আমরা নিতে পারি কিনা। এই হলো আমাদের শেষ ধাঁধা, নম্বর 60। এখানে বৃত্তের বাইরের সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলছে। আমাদের কাজ হলো এই সিকোয়েন্সের পরের সংখ্যাটা কি হবে সেটা খুঁজে বের করা। এই সিকোয়েন্সের লজিকটা কি জানেন? প্রত্যেকটা সংখ্যাকে 5 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করতে হচ্ছে। মিলিয়ে দেখুন, 3কে 5 দিয়ে গুণ করলে 15, যোগ 1 করলে 16, মিলেছে। আবার 16কে 5 দিয়ে গুণ করলে 80, যোগ 1 করলে 81, এটাও মিলেছে। একইভাবে 81 গুণ 5 যোগ 1 করলে 406। আমার তো মনে হয় বৃত্তের মাঝখানের ওই 5 সংখ্যাটা এই প্যাটার্নেরই একটা ক্লু। তাহলে এই একই নিয়ম ফলো করলে আমাদের ফাইনাল উত্তরটা কি হবে? 406কে 5 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করতে হবে। 406 গুণ 5 মানে হচ্ছে 2030, আর তার সাথে 1 যোগ করলে হয় 2031। আর এভাবেই আমরা আমাদের 10 নম্বর মানে ফাইনাল পাজলটাও সলভ করে ফেললাম। দারুণ! 10টা ধাঁধার এই চ্যালেঞ্জটা সফলভাবে শেষ করার জন্য সবাইকে অনেক অভিনন্দন। আচ্ছা, চলুন তো এবার একটু ভাবা যাক, এই যে আমরা এতগুলো পাজল সলভ করলাম, এর মাধ্যমে আমাদের ঠিক কোন কোন স্কিলগুলো ব্যবহার হলো। দেখুন, এই পাজলগুলো সলভ করতে গিয়ে আমরা কিন্তু প্যাটার্ন চিনেছি, অঙ্ক কষার নতুন নতুন আর ক্রিয়েটিভ উপায় খুঁজেছি, আর সিস্টেম্যাটিকভাবে আমাদের আইডিয়াগুলোকে টেস্ট করেছি। এই স্কিলগুলো কিন্তু শুধু পাজল সলভ করার জন্য নয়, আমাদের রোজকার জীবনের অনেক সমস্যা সমাধানেও দারুণ কাজে দেয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো সমস্যা কি আছে যার সমাধান হয়তো কোনো একটা লুকোনো প্যাটার্ন খুঁজে বের করার মধ্যেই লুকিয়ে আছে? একটু ভেবে দেখবেন। এই যে লজিক্যালি চিন্তা করার ক্ষমতা, এটাই কিন্তু আজকের এই পুরো এক্সারসাইজের সবচেয়ে বড় পাওয়া। চলুন কোড ভাঙার এই খেলায় যোগ দেওয়া যাক। আজকে আমাদের সামনে আছে 10টা দারুণ লজিক পাজল, যেগুলো কিন্তু আপনার চিন্তার সীমানাকে একদম নাড়িয়ে দেবে। তো চলুন ব্রেনটাকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক, কি বলেন? তাহলে এই পাজলগুলো সলভ করার জন্য রেডি তো? এটা কিন্তু একটা ফ্রেন্ডলি চ্যালেঞ্জ। আসুন দেখি একসাথে মিলে আমরা এই ধাঁধাগুলোর সমাধান করতে পারি কিনা। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকের এই জার্নিটা 3টে রাউন্ডে ভাগ করা। প্রথমে থাকবে কিছু সোজা সাপটা পাটিগণিতের পাজল, মানে ওয়াওয়াপের জন্য আর কি। এরপর সেকেন্ড রাউন্ডে খুঁজে বের করতে হবে প্যাটার্ন, আর একদম শেষে আসছে এক্সপার্ট লেভেল, যেখানে কিন্তু মাথাটা একটু বেশি খাটাতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড দিয়ে। এই ধাঁধাগুলো সলভ করার জন্য জাস্ট একটা গাণিতিক নিয়ম খুঁজে বের করতে হবে, মানে খুব বেশি জটিল কিছু না, একদম বেসিক। দেখুন,
এখানে 51 আর 57 নম্বর প্রশ্ন দুটোকে আমরা একসাথে রেখেছি, কারণ দুটোই খুব সহজ একটা গাণিতিক সূত্রের উপর চলছে। চাইলে একটু পজ করে ভাবতে পারেন নিয়মটা ধরতে পারছেন কিনা। দেখুন তো 51 নম্বরে নিচের দুটো সংখ্যা দিয়ে ওপরের সংখ্যাটা কিভাবে আসছে, আর 57 নম্বরে কলামগুলোর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। তাহলে চলুন সমাধানটা মিলিয়ে নেওয়া যাক। 51 নম্বর প্রশ্নের লজিকটা হলো নিচের দুটো সংখ্যাকে প্রথমে গুণ করতে হবে, মানে 6 আর 3 গুণ করলে হয় 18। এবার এই 18র বর্গ বা স্কোয়ার করলেই ব্যাস চলে আসছে 324। আর 57 নম্বরটা তো আরও সোজা, প্রথম দুটো কলামের সংখ্যা যোগ করলেই তৃতীয় কলামটা পেয়ে যাচ্ছি। যেমন 4 আর 6 যোগ করলে হয় 10। তাহলে আমাদের উত্তর দুটো হলো 324 আর 10। প্রথম রাউন্ড তো বেশ সহজেই পার হয়ে গেল, তাই না? এবার চলুন দ্বিতীয় রাউন্ডে। এখানের ধাঁধাগুলোতে কিন্তু শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে চলবে না। একটু অন্যভাবে ভাবতে হবে। সংখ্যাগুলোর মধ্যে যে একটা লুকানো সম্পর্ক আছে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এবার দেখুন 58 নম্বর প্রশ্নটা। এখানে প্রত্যেকটা বক্সে 3টে করে সংখ্যা দেওয়া আছে। আসল চ্যালেঞ্জটা হলো ওপরের সংখ্যাটার সাথে নিচের দুটো সংখ্যার সম্পর্কটা কি, ঠিক কি ঘটছে এখানে, সেটাই বের করতে হবে। এই ধাঁধাটার সমাধান লুকিয়ে আছে একটা মজার জিনিসে, যেটাকে বলে ডিজিট সাম লজিক। এর মানে কি? মানে হলো আমরা পুরো সংখ্যাটা নিয়ে ভাবব না, ভাবব এর ভেতরের ডিজিট বা অঙ্কগুলো নিয়ে। যেমন প্রথম বক্সটা দেখুন, ওপরের সংখ্যাটা কত? 88, তাই না? এর দুটো ডিজিট 8 আর 8, যোগ করলে কত হয়? 16। দেখুন নিচের বাম দিকের বক্সে সেটাই লেখা আছে। ঠিক একইভাবে পরেরটায় দেখুন, 81-র 8 আর 1 যোগ করে হচ্ছে 9। তাহলে তো বুঝতেই পারছেন, এই একই লজিক যদি আমরা শেষ বক্সটাতে কাজে লাগাই, তাহলে 8 আর 8 যোগ করে আমরা পাচ্ছি 16। তার মানে ওই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে 16। চলুন পরের পাজলটা দেখি। প্রশ্ন নম্বর 55। এখানে বৃত্তের বাইরের 4টে সংখ্যা দিয়ে ভেতরের সংখ্যাটা আসছে। কিভাবে আসছে সেই নিয়মটাই খুঁজে বের করতে হবে। একটু চেষ্টা করে দেখবেন নাকি? এই লজিকটা কিন্তু দারুণ। দেখুন কি হচ্ছে, উপরের বাম দিকের সংখ্যা আর একদম নিচের সংখ্যাটা যোগ করতে হবে। তারপর সেই যোগফলটাকে উপরের ডান দিকের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন প্রথম ছবিটাতে দেখুন, 2 আর 3 যোগ করলে হয় 5। সেই 5কে 4 দিয়ে গুণ করলে 2 মিলে গেল। পরেরটা দেখুন, 9 আর 1 যোগ করলে 10, আর 10কে 9 দিয়ে গুণ করলে 90। তাহলে শেষ ছবিটাতে কি হবে? 5 আর 5 যোগ করলে 10, আর সেই 10কে 2 দিয়ে গুণ করলে 20। একদম ঠিক। তাহলে আমাদের উত্তর হল 20। যারা এটা ধরতে পেরেছিলেন তাদের জন্য একটা বাহবা। তো আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে, এক্সপার্ট লেভেল। বলে রাখি, এই শেষ 6টা পাজল কিন্তু বেশ কঠিন, এমনকি কিছু পাজলের একাধিক সমাধানও থাকতে পারে। এখানে কিন্তু আমাদের একটু অন্যভাবে, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। চলুন দেখি 52 নম্বর প্রশ্নটা। বাইরের 4টে সংখ্যা দিয়ে ভেতরের সংখ্যাটা কিভাবে আসছে? শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে কি কোনোভাবে মিলছে? মনে হয় না। আচ্ছা, যদি না মেলে তাহলে একটু অন্যভাবে ভাবি। সংখ্যাগুলোর স্কোয়ার বা বর্গের কথা ভাবলে কেমন হয়? ঠিক ধরেছেন, এখানে বাইরের প্রত্যেকটা সংখ্যার বর্গ করে যোগ করতে হবে। মানে 5-এর স্কোয়ার হল 25, 8-এর স্কোয়ার 64, 2-এর স্কোয়ার 4, আর 6-এর স্কোয়ার 36। এবার এই সবগুলো একসাথে যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 129। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার আসছে প্রশ্ন নম্বর 56। এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। সংখ্যাগুলো একবার দেখুন তো, 8, 6, 4, 7। কোনো সোজাসাপটা সিরিজ কি চোখে পড়ছে? পড়ছে না, তাই না? কারণ এখানে আসলে একটা নয়, দুটো আলাদা সিরিজ একসাথে চলছে। ধরতে পারছেন কি সেই দুটো সিরিজ? এই পাজলটার উত্তর হল 2। এখন প্রশ্ন হল কিভাবে? এর পেছনে সবচেয়ে কমন যুক্তিটা হলো এখানে দুটো সিরিজ পরপর চলছে। একটা সংখ্যা বাদ দিয়ে দেখলে প্যাটার্নটা বোঝা যায়। যেমন একটা সিরিজ হলো 8, তারপর 4, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখুন 8 থেকে 4 মানে 4 কমেছে, তাহলে 4 থেকে 4 কমলে তো 0 হওয়ার কথা, তাই না? আচ্ছা, অন্য সিরিজটা দেখি, 6, 7, 25। এটার মধ্যে কোনো সহজ প্যাটার্ন নেই। সত্যি বলতে এই ধরনের ধাঁধার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে। যেহেতু এখানে উত্তর 2 দেওয়া আছে, সম্ভবত এর পেছনে আরও জটিল কোনো প্যাটার্ন আছে যা সহজে চোখে পড়ে না। এটা আসলেই একটা এক্সপার্ট লেভেলের প্রশ্ন। এবার 60 নম্বর প্রশ্ন। এটা কিন্তু বেশ মজার একটা পাজল। দেখুন, এখানে প্রত্যেকটা বৃত্তের ভেতরে 4টে সংখ্যা যোগফল একটা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ছে। প্রথম বৃত্তে সব সংখ্যা যোগ করলে হয় 29, দ্বিতীয়টাতে 35, আর তৃতীয়টাতে 41। মানে প্রতিবার 6 করে বাড়ছে।
তো এই নিয়ম অনুযায়ী শেষ বৃত্তের সংখ্যাগুলোর যোগফল কত হওয়া উচিত? ৪১-এর সাথে ৬ যোগ করলে হয় ৪৭। আচ্ছা, বৃত্তের বাকি তিনটে সংখ্যা হল ১২, ৯ আর ১১। এগুলো যোগ করলে হয় ৩২। তাহলে ৪৭ থেকে ৩২ বাদ দিলে উত্তরটা হওয়ার কথা ১৫। কিন্তু অপশানে তো ১৫ নেই। এর মানে কি দাঁড়ালো? অনেক সময় কিন্তু এই ধরনের পরীক্ষায় প্রশ্নেও ভুল থাকে। আচ্ছা, এবার আমরা আসছি শেষ তিনটে এবং সম্ভবত সবচেয়ে কঠিন ধাঁধাগুলোতে ৫৩, ৫৪ আর ৫৯। এগুলোর জন্য আমাদের একদম গতানুগতিক চিন্তাভাবনার বাইরে যেতে হবে। চলুন একটা একটা করে এদের রহস্য ভেদ করার চেষ্টা করা যাক। ৫৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ১৬৮। লজিকটা হলো ওপরের দুটো সংখ্যা মানে ৭ আর ৮ গুণ করতে হবে, আর তার সাথে ডান দিকের দুটো সংখ্যা ৮ আর ১৪ গুণ করে দুটোকে যোগ করতে হবে, তাহলে ১৬৮ চলে আসছে। আচ্ছা, ৫৪ নম্বরের উত্তর হলো ৫৬। এখানে বাম আর ডান দিকের সংখ্যার স্কোয়ারের যোগফল ভেতরের দুটো সংখ্যার যোগফলের সমান, মানে ৮-এর স্কোয়ার ৬৪ আর ৬-এর স্কোয়ার ৩৬ যোগ করলে হয় ১০০। তাহলে ৫৪-র সাথে ৫৬ যোগ করলেই ১০০ হয়ে যাচ্ছে। আর সবশেষে ৫৯ নম্বরের উত্তর ১৪০। এখানে বাইরের তিনটে সংখ্যাকে সোজাসুজি গুণ করে দিলেই মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। ৪, ৭ আর ৫ গুণ করলে হয় ১৪০। সত্যি এগুলো বেশ জটিল ছিল। তো আমরা একদম সহজ পাটিগণিত থেকে শুরু করে খুবই জটিল প্যাটার্নের পাজল পর্যন্ত সমাধান করলাম। এই পুরো জার্নিটা কিন্তু ছিল যুক্তির বিভিন্ন স্তরকে আবিষ্কার করার মতো একটা দারুণ অভিজ্ঞতা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল ব্যাপারটা হলো লজিক পাজল মানেই লুকানো নিয়মটা খুঁজে বের করা, সেটা যত সহজ বা জটিলই হোক। ভালোভাবে পর্যবেক্ষণ করা আর একটু অন্যভাবে চিন্তা করার ক্ষমতাটাই এখানে আসল। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই 10টা পাজলের মধ্যে প্রথম চেষ্টাতেই কটার সঠিক উত্তর দিতে পেরেছেন? নিজের স্কোরটা একবার ভেবে দেখুন, আর এই রকম আরও চ্যালেঞ্জের জন্য তৈরি থাকুন। আচ্ছা, লজিক টেস্টের এই সব ধাঁধা দেখলে কি মাথাটা একটু ঘুরে যায়? কোনো ভয় নেই, আজকের এই আলোচনাতে আমরা কিন্তু একসাথেই শিখব যে এই রহস্যগুলো কিভাবে ভেদ করতে হয়। তো চলুন শুরু করা যাক আমাদের অভিযান। যদি কখনো এমনটা মনে হয়ে থাকে, তাহলে ভাববেন না যে আপনি একা। এই অ্যাবস্ট্র্যাক্ট লজিক পাজলগুলো মানে এই ধাঁধাগুলো প্রথম দেখায় বেশ গোলমেলে মনে হতেই পারে, কিন্তু এগুলোকে যদি একটা মজার চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো উত্তরমালা দেওয়া নয়, বরং এর পেছনের যুক্তি বা লজিকটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা। আমরা একসাথে মিলে একটা লজিক ডিটেকটিভ টুল কিটের মতো কিছু একটা বানাবো, যেটা দিয়ে এই ধাঁধাগুলোর রহস্য বের করা যাবে। আমাদের প্রথম মিশনটা হলো সেই জিনিসটাকে খুঁজে বের করা যা বাকিগুলোর সাথে ঠিক খাপ খাচ্ছে না। ভাবতে থাকুন তো, কে হতে পারে সেই বহিরাগত? এই যে আমাদের প্রথম ধাঁধা, এখানে 4টে পাখি আছে, চড়ুই, গাংচিল, সারাস আর হাঁস। আচ্ছা, এদের মধ্যে কোনটা বাকিদের থেকে আলাদা বলে মনে হচ্ছে? একটু ভাবুন তো। আর এখানে কিন্তু আসল যুক্তিটা লুকিয়ে আছে। দেখুন, গাংচিল, সারস আর হাঁস, এই তিনটে পাখিই তো জলের পাখি, তাই না? ওদের সবারই জলের সাথে একটা সম্পর্ক আছে। কিন্তু চড়ুই তো মূলত ডাঙার পাখি, আর এটাই হলো সেই গোপন নিয়মটা যা দিয়ে তিনটেকে এক দলে ফেলা যায়। তাহলে একদম পরিষ্কারভাবে উত্তরটা হলো চড়ুই। এই তো, আমাদের প্রথম রহস্যের সমাধান হয়েই গেল। চলুন এবার আমাদের পরের মিশনে যাই। এই ধরনের ধাঁধায় আমাদের যেটা করতে হয় তা হলো দুটো জিনিসের মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা, আর তারপর ঠিক একই সম্পর্ক ব্যবহার করে আর একটা জোড়া মিলিয়ে দেওয়া। যেমন ধরুন এই প্রশ্নটা, তাজমহলের সাথে আগ্রার যে সম্পর্ক ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে কিসের ঠিক সেই একই সম্পর্ক হতে পারে? এখানে যৌক্তিক যোগসূত্রটা হল অবস্থান, মানে তাজমহল আগ্রায় অবস্থিত, ঠিক সেইভাবেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়? কলকাতায়। সম্পর্কটা একবার ধরতে পারলেই উত্তরটা কিন্তু জলের মতো সোজা। সুতরাং সঠিক উত্তরটি হল কলকাতা। এবার আমরা এমন এক জগতে ঢুকব যেখানে শব্দগুলোকে সংখ্যা দিয়ে কোড করা হয়। আমাদের কাজ হল সেই গোপন ভাষার মানেটা খুঁজে বের করা। ব্যাপারটা অনেকটা গোয়েন্দাগিরির মতো, তাই না? আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু ভাবা যাক। এখানে দেখুন 3টি বাক্য আর সেগুলোর কোড দেওয়া আছে। আমরা যদি প্রথম দুটো বাক্য খেয়াল করি, ব্রিং গুড টয়ের কোড হল 843 আর ব্রিং মি ওয়াটারের কোড 476। আচ্ছা, দুটো বাক্যের মধ্যেই ব্রিং শব্দটা কমন, তাই না? আর কোডগুলোর মধ্যে কমন সংখ্যা কোনটা? সেটা হলো 4। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ব্রিং এর কোড হলো 4।
এখন এই একই পদ্ধতি ব্যবহার করে যদি আমরা বাকি বাক্যগুলো মেলাই তাহলে অন্য শব্দগুলোর কোডও কিন্তু বেরিয়ে আসবে। এখন দেখুন, আমরা অলরেডি জানি ব্রিং মানে 4 আর টয় মানে 3। তাহলে ব্রিং গুড টয়ের যে কোড মানে 843, সেখানে গুড বোঝানোর জন্য কোন সংখ্যাটা বাকি রইল? একদম ঠিক, উত্তরটা হলো 8। আমাদের কোড ব্রেকিং সফল। আমরা কিন্তু এখন আমাদের চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এটাকে একটা ভিডিও গেমের ফাইনাল বস ভাবা যেতে পারে। এই ম্যাট্রিক্স বা ছকটার মধ্যে একটা গোপন নিয়ম লুকিয়ে আছে। চলুন তো সেটাকে খুঁজে বের করি। এই দেখুন সেই গ্রিডটা। এখানটার সংখ্যাগুলোকে প্রথম দেখায় হয়তো এলোমেলো মনে হতে পারে, কিন্তু আসলে এর মধ্যে একটা বেশ সুন্দর গাণিতিক প্যাটার্ন রয়েছে। কি হতে পারে সেই গোপন নিয়মটা? তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো প্রথম কলামের সংখ্যার সাথে দ্বিতীয় কলামের সংখ্যা যোগ করতে হবে, আর তারপর তার বর্গ করলেই তৃতীয় কলামের সংখ্যাটা পাওয়া যাবে। চলুন নিয়মটা একবার যাচাই করে দেখি। প্রথম সারিতে 3 আর 4 যোগ করলে হয় 7, আর 7-এর বর্গ হল 49, মিলে গেল। দ্বিতীয় সারিতে 7 আর 3 যোগ করলে হয় 10, আর 10-এর বর্গ হল 100, এটাও মিলে গেল। তাহলে শেষ সারিতে 4-এর সাথে কত যোগ করে তার বর্গ করলে 64 হবে? উত্তরটা হলো 4, কারণ 4 আর 4 যোগ করলে হয় 8, আর 8-এর বর্গ হলো 64। ফাইনাল বস পরাজিত। দারুণ! আমরা শুধু কিছু ধাঁধার সমাধানই করলাম না, বরং সমস্যা সমাধানের কিছু নতুন কৌশলও শিখে নিলাম। সুতরাং এই পুরো আলোচনার মাধ্যমে আমরা শ্রেণীবদ্ধ করা, লুকানো সম্পর্ক খুঁজে বের করা, কোড ভাঙা এবং বিশৃঙ্খলার মধ্যেও একটা নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করার মতো দারুণ কিছু দক্ষতা ঝালিয়ে নিলাম। এই দক্ষতাগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতার জন্য নয়, এগুলো আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আজকের পর থেকে নিজেদের দৈনন্দিন জীবনে কোনো নতুন প্যাটার্ন বা সম্পর্ক চোখে পড়ে কিনা তা নিয়ে একটু ভাবাই যেতে পারে।